দার্শনিকদের শেষ পরিণতি। দার্শনিকদের শেষ পরিণতি। এম্পিডোক্লিস নিজেকে দেবতা প্রমাণ করার উদ্দেশ্যে আগ্নেয়গিরিতে লাফ দেন। এরপরে হিরাক্লিটাস ড্রপসি রোগ সারাতে ব্যর্থ হয়ে গোবর দিয়ে ঢেকে মৃত্যুবরণ করেন। আচ্ছা, ড্রপসি মানে হলো একটা রোগ যেটাতে শরীরে পানি আসে এবং শরীর ফুলে যায়। এই যে হিরাক্লিটাস উম, তিনি মনে করতেন যে পৃথিবীর উৎপত্তি হয়েছে আগুন থেকে, আর তার কথাবার্তাও সব ছিল আগুনের মতো গরম। একবার এক লোক জিজ্ঞাসা করলো যে আচ্ছা, আপনার বই পড়ে তো কিছু বুঝি না, এত দুর্বুদ্ধ কেন, একটু সহজ করে লিখতে পারেন না? তিনি বললেন, বই তো আমি বুঝেই লিখেছি, এখন যে না বুঝে আমার বই পড়ে, এটা হলো তার সমস্যা। আচ্ছা যাক, এরপরে সক্রেটিস। সক্রেটিস হ্যামলক নামক বিষ প্রাণে মৃত্যুবরণ করে। সবাই জানেন যে সক্রেটিস আম, সে একজন মানবতাবাদী লেখক, সে শিক্ষাগুরু, সবকিছু। কিন্তু আজকে আমি সক্রেটিস সম্পর্কে একটু ভিন্নভাবে বলবো। আচ্ছা, এই সক্রেটিসকে আমাদের দেশের টিপু সুলতানের মতো মনে করতে পারেন। এই টিপু সুলতান ঠিক যেভাবে পথে ঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে প্রশ্ন করেন, এবং মানুষ যেহেতু ওই ব্যাপারে পূর্ব প্রস্তুতি নাই, সুতরাং তারা আটকে যান। তখন টিপু সুলতান তাদেরকে নিয়ে হাসাহাসি করেন। ঠিক অনুরূপ করতেন সক্রেটিস। তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলাতে, বিভিন্ন বাজারে যেতেন, গিয়ে গিয়ে মানুষকে প্রশ্ন করতেন, দার্শনিক প্রশ্ন, অদ্ভুত টাইপের প্রশ্ন। কিন্তু মানুষ তো এই সমস্ত বিষয় নিয়ে সাধারণত ঘাটাঘাটি করে না, মানুষ তখন এম, মানে অসহায় ফিল করতো, এরকম কিছু। আর তিনি খুব মজা নিতেন, আর তিনি তাদেরকে মূর্খ বলতেন। একবার কি হলো, আম, এই যে আমরা সবাই জানি, তিনি একটা কথা বলতেন যে আই নো নাথিং। আমরা সবাই মনে করি যে আই নো নাথিং এই কথাটার মানে হলো এটা তার বিনয় প্রকাশ করে। কিন্তু আমি বলবো এটা আই নো নাথিং, এটা তার বিনয় নয়, বরং তার আমিত্ব এবং অহংকারিত্বের একটা চরম পরাকাষ্ঠার উদাহরণ। কেমন? যেমন দেখুন, সে সবাইকেই মূর্খ মনে করত, এক। দ্বিতীয় কথা, তাকে যখন আম, আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো, তখন জুরি বোর্ডের 500 সদস্য ছিল, এবং ওই 500-র মধ্যে 240 জন ছিল তার পক্ষে। কিন্তু তার যে পক্ষের আইনজীবী, তারা মনে করছিলেন তাকে যেন শাস্তি কম দেওয়া হয় বা কোনোভাবে স্যাক্রিফাইস করতে চাচ্ছিলেন বিষয়টা। কিন্তু সক্রেটিস ওই আদালতে দাঁড়িয়ে উঠে বললেন যে আমি ভাবছিলাম যে আমি যত জায়গায় যাই এবং মনে করি যে রাষ্ট্রের উপর্যস্ত যত লোক আছে তারা ততটা শিক্ষিত, কিন্তু বাস্তবে দেখি তারা ততটাই মূর্খ। অর্থাৎ ও জুরি বোর্ডের যত সদস্য আছে, আদালত আছে, সবাইকে তিনি মানে মূর্খ বললেন। হুম, তখন তার পক্ষের যারা ছিল 240 জন, তারাও লাফিয়ে উঠে বললেন যে সক্রেটিসকে ফাঁসির আদেশ দেওয়া হোক, তাকে তাকে হ্যামলক পানে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ঠিক এমনটাই করা হয়েছিল। আচ্ছা, এরপর প্লেটু এক জায়গায়, ওই যে অলিমা, যেটাকে বিয়ের পর খাওয়া হয়, বিয়ে বুঝ যেটা বলা হয়, তিনি বিয়ে বুঝে গেলেন, এবং খাওয়ার পরে প্লেটু সহ সবাই, সেখানকার যারা আছিল সবাই মারা গেছিল। আচ্ছা, এরপর এরিস্টটল, এটাকে স্বাভাবিক মৃত্যু বলা চলে, তিনি পেটের পীড়ায় মারা যান। এরপরে ডেকার্ট নিউমোনিয়ায় মারা যান। এরপরে হেগেল কলেরায় মারা যান। এরপরে হিউম লাইফ লং ব্যাচেলার ব্যাচেলার জীবনে বউ কপালে বউ জুটে নেই। এরপরে কান্টও ঠিক এমন ব্যাচেলর ছিলেন। এরপরে লাইবনিজ বেচারাও জীবনে বিয়ে করতে পারেন নাই, ব্যাচেলর ছিলেন। জন লক চিরকুমার ছিলেন। এরপরে স্পিনোজাকে সমাজচ্যুত করা হয়েছিল, তিনি ছিলেন ইহুদি সম্প্রদায়ের, সেই সম্প্রদায় থেকে তাকে বিতাড়িত করা হয়। এরপরে পিথাগোরাসকে ইতালি থেকে বিতাড়িত করা হয়। আম, শুধু বিতাড়িত করা হয়েছে ব্যাপারটা এরকম না, তার ইতালিতে যে তার
এবং তার অনুসারীদের যত সভাসদ ছিল সব আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে কার্ল মার্কসকে জার্মান থেকে বিতাড়িত করা হয়, সেখান থেকে তারপর ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে। এরপরে বার্ট্রান্ড রাসেল আত্মহত্যা করছিল। আচ্ছা, বার্ট্রান্ড রাসেল যারা ফিলোসফিতে বিশ্লেষণী দর্শন পড়ছেন তারা অবশ্যই জানেন যে শুধুই পেশাল, আজাইরে পেশাল তিনি পারছেন। আর তিনি এমন কোনো দর্শনের এমন কোনো মতবাদ বা এমন কোনো বিষয় নাই যে সেখানে তিনি সমালোচনা করেন নাই। কিন্তু একটা মজার ঘটনা হইল, তার একজন ছাত্র ছিল ভিটগেস্টাইন, খুব মেধাবী ছাত্র ছিল। এই বার্ট্রান্ড রাসেল একবার একটা বই লিখে তার ছাত্র ভিটগেস্টাইনের কাছে নিয়ে বললেন যে দেখো তো এটা কেমন হয়েছে। ভিটগেনস্টাইন বললেন যে এটা ননসেন্স। তারপর কিছুদিন পরে আরেকটা বই লিখছেন, লিখে আবার গেছেন যে দেখো তো এইটা বইটা কেমন হয়েছে। তখন ছাত্র উত্তর দিল, দিস ইজ অ্যানাদার ননসেন্স। তারপর এই লজ্জা আর খুবই অবশেষে বেচারা আত্মহত্যাই করছে। এরপর জেরোম শেফার, মনোবিজ্ঞানের উপরে একটা বই আছে, ফিলোসফি অফ মাইন্ড। বইটা যারা পড়ছেন তারা অবশ্যই বলতে পারবেন যে বইটা মানে পড়তে গেলে এটা পাগল হওয়ার উপক্রম। আর ঠিক বাস্তবে এই লেখক নিজেই পাগল হয়ে মৃত্যুবরণ করেছিলেন।